আর একটা নতুন টপিক নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হচ্ছে এই কম্পিউটারের বোধগম্য ভাষা কি? কম্পিউটার কোন ভাষা বোঝে? আমরা যে বাংলা ভাষায় কথা বলি এটা বোঝে, চাইনিজ ভাষা বোঝে, ইংরেজি ভাষা বোঝে। কম্পিউটার পড়েছে বাইনারির পাল্লায়। এখন মানুষ কম্পিউটার না, এখানে শুধু কম্পিউটার না, এখানে যে কোনো মেশিন, মোবাইল ফোন, ল্যাপটপ, ল্যাপটপ, আইপ্যাড, রেডিও, টেলিভিশন, ব্লা ব্লা সব কিছুই হচ্ছে এই। তো এখন আমি বললাম হ্যালো, এটা আমার বোধগম্য ভাষা। হ্যালো, তুমি এক বদনা ভালো আছো? এটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষা। কিন্তু যে মোবাইলে আমি এটা বলেছি সেটা তো মোবাইল তো আর এটা বোঝে না। তো মোবাইলকে কনভার্ট করে দিতে হচ্ছে 01001101। তাহলে কে কে সেই মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করবে? এটাই হচ্ছে উদ্দীপক। আর আমাদের টপিক হচ্ছে এনকোডার। টপিক হচ্ছে এনকোডার, ENCODER, এনকোডার। উদ্দীপক হওয়ার এক নাম্বার উপায় হচ্ছে এইটা। তাহলে ডেফিনেশন, সংজ্ঞায়নটা আমরা করে ফেলি। যে সমবায় সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বা মেশিন বলবো, কম্পিউটার বা মেশিনের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে কি বলে? এনকোডার বলে। হ্যাঁ, তাহলে যেমন কি, যেমন হচ্ছে এক নাম্বার 4x2, এটা স্পেশাল নাম আছে, BINARY, বাইনারি এনকোডার। দেন 2 নাম্বার হচ্ছে 8x3, OCTL, অক্টাল এনকোডার। 3 নাম্বার হচ্ছে 16x4, হেক্সাডেসিমেল এনকোডার। এন্ড দেন 4 নাম্বার 32x5, এটা স্পেশাল কোনো নাম নেই। এরকম করে যেতে 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 আর একটা উদ্দীপক চলে আসবে এখানে আমার, টু দি পাওয়ার n×n, এটা দিয়ে এনকোডার মিন করে। তাহলে উদ্দীপক দুই ভাবে বললাম, এই একটা এই একটা একটা। আর একটা হচ্ছে তোমার ব্লক ডায়াগ্রাম, এরকম ব্লক, 4টা ইনপুট হলো, 2টা আউটপুট হলো এরকম, অথবা 8টা ইনপুট হলো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3। এই তিনটার বাইরে এনকোডারের অন্য কোনো উদ্দীপক হবে না, কনফার্ম। এক নম্বর উদ্দীপক হচ্ছে মানুষের বোধগম্য ভাষা, কোশ্চেন মার্ক, এই গল্প আকারে বলতে পারে যে সমবায় সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। আর এটা আর হচ্ছে এই যে ব্লক ডায়াগ্রাম। তাহলে এই হচ্ছে আমাদের উদ্দীপক হয়ে গেল। উদ্দীপক হয়ে যাওয়ার পরে আমরা এখন দেখব আনসারটা কি লিখবো আমরা, তাই না? আমরা এখন দেখবো আনসারটা, উত্তরটা কি লিখবো। প্রথমে আমি এটা সত্যক সারণী করব। ইনপুট আমি ইয়াই করি, ছোটটাই করি, 2x4 বাইনারি এনকোডার। ইনপুট 4x2 মানে হচ্ছে 4টা ইনপুট, নাম দিলাম E0, E1, E2, E3, E4 এনকোডার। আউটপুট দুইটা হবে, A B। মজার বিষয় হচ্ছে যে আমরা সত্যক সারণীতে যে 0101 দেই, এটা এখন
এই পাশে চলে যাবে 0 0 1 1 0 1 0 1। কেন? কারণ আমাদের বোধগম্য ভাষাটাকে বাইনারিতে রূপান্তর করতেছি, এই পাঁচটা বাইনারি। এখন এই ইনপুটের মধ্যে দুইটা শর্ত আছে, এনকোডার ইনপুটের মধ্যে দুইটা শর্ত আছে। সেটা হচ্ছে সকল এনকোডার ইনপুট লাইন একই সাথে শূন্য হতে পারবে না, এবং কেবলমাত্র একটি ট্রু হতে পারবে, 1 হতে পারবে, অন হতে পারে। তার মানে আমরা এটাকে অন দিলাম, বাকি সবগুলো অফ। সিমিলারলি সিকোয়েন্স ভাবে এরকম ভাবে আমরা চলে গেলাম, বাকিগুলো সব অফ। ঠিক আছে? এখন দেখো এই যে এটা হচ্ছে E0 0 0 বাইনারি 0 0 মান কি 0 না? এটা হচ্ছে E1, তাহলে 0 1 এর মান কি? তাহলে E2 1 0 10 বাইনারি 10 মানে 2। E3 3 নাম্বার লাইন 1 1 11 বাইনারি 11 মানে 3, তার মানে E3 3 নাম্বার লাইন থেকে সিগন্যাল আসতেছে, বোঝা যাচ্ছে আউটপুটে সিগন্যালটা। তাহলে এখন সপ্তক সারণী থেকে আমরা সমীকরণ তৈরি করেছিলাম আগের ক্লাসে, যে XOR গেট, XNOR গেট মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা, তখন শিখেছিলাম, তখন দেখেছিলাম। তোমরা বলো তো এখানে আউটপুট হচ্ছে দুইটা, তাহলে সমীকরণ তৈরি হবে কয়টা? সমীকরণ তৈরি হবে দুইটা, A আর B। দেখো তো A কখন ট্রু হয়? যখন E2 তে সিগন্যাল আছে, E2 ডিয়ার স্টুডেন্টস, E2 E3 দুইটা সিগন্যালই কি একসাথে অন থাকা লাগবে? নো। E2 অন থাকলে আউটপুট 1, আবার E3 অন থাকলে আউটপুট 1। তার মানে E2 অথবা E3 অথবা E3 মাঝখানে অর। B কি হচ্ছে? E1 E3, তাহলে কি দাঁড়াচ্ছে? E1 অর E3। তাহলে সপ্তক সারণী হয়ে গেল, সমীকরণ হয়ে গেল। সমীকরণ করার পর দিয়ে আমরা এটার সার্কিট ড্র করব। E0 E1 E2 E3 আমরা ইনপুট লাইন নিয়ে নিলাম। এখান থেকে E2 আর E3 কে অর করলে আমরা পাচ্ছি A = E2 অর E3। এখান থেকে E1 আর হচ্ছে E3 অর করলে আমরা আউটপুট পাচ্ছি B = E1 অর E3। যে স্টুডেন্টস এখানে দেখো কানেকশনে E0 কিন্তু কোনো জায়গায় সরাসরি ভূমিকা রাখে নাই, তার মানে কিন্তু E0 তুমি মুছে দিতে পারবে না। এখন এটার ব্লক ডায়াগ্রাম কি? ব্লক ডায়াগ্রাম হলো এই, ইনপুট দিলাম 1টা 2টা 3টা 4টা, আউটপুট হলো 2টা। এটা আসবে উদ্দীপকে। আর আমরা অলঙ্কৃত করতে চাইলে এখানে E0 E1 E2 E3 ইনপুট দিলাম, আউটপুট হলো A আর B, তাহলে 4 × 2 BINARY বাইনারি এনকোডার। ফিগার, চিত্র, বাইনারি এনকোডার নাম দিয়ে দিলাম, শেষ। এবার আসো আমরা অক্টাল এনকোডার করি। 8 × 3 অক্টাল এনকোডার। সিম্পলি তোমরা বুঝতে পারতেছো অক্টাল এনকোডার ইনপুট তাহলে 8টা হবে। তোমাদের জন্য সুখবর হচ্ছে হেক্সাডেসিমাল এনকোডার কখনোই তোমাদের এইচএসসি লেভেলের এক্সামে আসবে না। যদি তোমরা কোথাও রিক্রুটমেন্ট জব এর জন্য যাও, তখন হচ্ছে হেক্সাডেসিমাল এনকোডার আসলেও আসতে পারে। আউটপুট আমি যেটা করি সেটা হচ্ছে যে ঠিক অর্ধেক করে ফেলি, এই অর্ধেকের অর্ধেক, তাহলে কি হয়? দাগগুলো সমান হয়। নট নেসেসারি যে আমি যেভাবে করি সেভাবে তো আমাকে করতে হবে, বিষয়টা এমন নয়, বাট তাহলে সমান হয়। এই যে নিচের দাগ আমি দিয়ে ফেললাম আগে, এখানে 3টা দাগ হবে ABC, 3টা আউটপুট হবে। এরপর এখান থেকে E0 E1 E2 E0 E1 E2 E3 E4 E5 E6 E7 A B C। এইখানে আমরা অর্ধেক করে ফেললাম, এই যে অর্ধেক করে ফেললাম, এই যে অর্ধেক করে ফেললাম, অর্ধেকের অর্ধেক।
তার অর্থে, তাহলে কি হবে, প্রত্যেকটা ঘর একটা জাস্টিফাইড হইতে প্রায় সমান সমান হবে, নিচে দিয়ে জোড়া তালি দেওয়া লাগবে না, খুবই ইজি। 4টা 0, আউটপুট 0 0 0 1 1 1 1 0 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1। এটা একটা জিকিরের মতো বিষয়। হ্যাঁ, একটা লোক আমাদের বাসায় এসেছিল, তো বলতেছে হুম হুম হুম, তখন আমি বললাম মা ওকে ভিক্ষা টিক্ষা কিছু দিও না। এরপরে সে খুব রুষ্ট হয়ে বলতেছে 17 বছর সাধনা করে আমি এই জিকির উঠেছি হুম হুম। তখন আমি ওই লোককে বললাম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে করে দেখাই হুম হুম। এখন ওই লোক 17 সেকেন্ডে এই কামেল বাবা আল্লাহ জিকির উঠে বলেছে। এটা একটা জিকিরের মতো 0 1 0 1 0 1 এরকম জিকির উঠাবার তাইলে হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি হয়েছে, এই যে এইটা 1 1 1 1 1 1 1 1, বাকিগুলা রসগোল্লা বসাও ইচ্ছা মতো, ঠাস ঠাস করে বসাও, তুমি ভিডিওতে একটু টাইনা যাও তাইলে রসগোল্লা হয়ে যাবে, ঠিক আছে। যেখানে টানা যায় আর কি সেইটা টাইনা যাও, আমি রসগোল্লা বসাই। আচ্ছা, রসগোল্লা প্রায় বসায় ফেলাইছি, এই যে তাড়াতাড়ি করে প্রায় ফিল আপ, সব রসগোল্লা বসানো শেষ। আচ্ছা বলো তো, এখানে আউটপুট হচ্ছে 3টা এ বি সি। আমার আগে বলতে হবে যে এর জন্য সমীকরণটা কি হবে বলো। এ কখন ট্রু, যখন E4 E5 E6 E7 E4 or E5 or E6 or E7। এই বি এর জন্য বলো, বি কত হবে, বি 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 E2 E3 E2 or E3। তারপর কি বলো, এই যে বি E6 E7 and then লাস্টে সি হচ্ছে E1 E3 E5 E7। এখন এটার সার্কিট যখন ড্র করব তখন কি করব, E0 E1 E2 E3 E4 E5 E6 E7 এই যে নিলাম নেওয়া শেষ। এখন আমাদের E4 E5 E6 E7 E4 E5 E6 E7 কে অর করলাম, তাহলে এইটা হয়ে গেল এ। এরপর হচ্ছে E2 E3 আর হচ্ছে 6 7 এটাকে অর করলাম, হয়ে গেল বি। তারপর হচ্ছে E1 E3 E5 E7 এটাকে অর করলাম, হয়ে গেল সি। হয়ে তো গেল। এখন একটু এখান দিয়ে ব্লক ডায়াগ্রাম করে দেই। ব্লক ডায়াগ্রাম কঠিন জিনিস কিন্তু ব্লক ডায়াগ্রাম। এই যে একটা বাক্স আঁকবা, বাক্স এঁকে 1 2 3 4 5 6 7 8টা ইনপুট, 1 2 3 E0 E1 এইটুকু থাকবে উদ্দীপকে, উদ্দীপক কনফার্ম এই তিনটার বাইরে হবেই না। E0 E1 E2 E3 E4 E5 E6 E7। গাফার আমার স্টুডেন্ট, এই রানিং ইয়ার স্টুডেন্ট, সে বলছিল স্যার এনকোডার ডিকোডারের ভিডিও দিন। আমি ইচ্ছা করে দিয়েছিলাম না, আমার কাছে মনে হয়েছে যে এই বছর এনকোডার ডিকোডার আসবে না, ওকে প্যারা দিয়ে লাভ নাই। এরপরে এখন ক্লাস করতেছি, ও মনে করতে পারে যে স্যার আমাকে দিল না। 8x3 অক্টাল এনকোডার, দ্যাটস ইট, শেষ, কমপ্লিট। আমরা ডিকোডার করব নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।